الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون. بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون. ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون. قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বেশ কয়েক সপ্তাহ পর আবার নিয়মিত সাপ্তাহিক আমল মসজিদের কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর বসার তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া এর তাফসীর চলছিল। বিগত তাফসীরে এই সূরার ৩৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকে তাফসীর আলোচিত আয়াতে কারিমা সূরাতুল আম্বিয়া এর ৩৬ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। আজকের আয়াতের পেছনের আয়াতের সাথে আজকের আয়াতগুলোর সম্পর্ক হলো এই পেছনের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সেই উচ্ছ্বাসের কথা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে, উনি মৃত্যুবরণ করলে কাফেররা খুশি যে উনি মারা গেলে ওনার বিদায়ে ইসলাম নির্মূল হবে, মুসলমানদের উৎখাত করা সহজ হবে, এতে তারা খুশি। এবং তাদের সেই খুশির জবাব আল্লাহ তাআলা আগের আয়াতে কারিমাতে দিয়েছেন যে নবী একাই তো মরবে না, তোমরাও তো মরবে, তোমরাও তো মারা যাবে। এমন নয় যে নবী একা মৃত্যুবরণ করবে আর তোমরা চির অমর হয়ে থাকবে, দুনিয়াতে চিরদিন স্থায়ীভাবে থাকবে। বিষয়টা এমন নয়, প্রতিটি মানুষই তো মরণশীল, সেই তোমরাও মারা যাবে, তিনিও মারা যাবেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আর সাধন করবে। সেজন্য আল্লাহ তাআলা সেই তার নীতিমালা মৌলিক যে কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেই কথাকে উল্লেখ করেছেন দলিল স্বরূপ যে প্রতিটি মানুষই মৃত্যুর স্বাদ নেবে। শুধু মানুষই নয়, প্রতিটি প্রাণ সর্বস্ব, যত প্রাণী আছে পৃথিবীতে সবাইকেই মারা যেতে হবে। তো রাসূলের মৃত্যুতে তোমরা খুশি, তোমরাও তো মৃত্যুবরণ করবে।
মৃত্যুবরণের পর মানুষ যাকে স্মরণ রাখে উত্তমভাবে সেটা হচ্ছে সফল জীবন। আর মৃত্যুর পরে যাকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে, অভক্তির সাথে স্মরণ করে, ব্যথা এবং বেদনার সাথে স্মরণ করে, তো সেই মৃত মানুষটির জীবনটি বিফল, ব্যর্থ জীবন। তো রাসূল করিমের ইন্তেকালে সবাই ব্যথিত। নবীর ইন্তেকালের পরে নবীর স্মরণ হয় উত্তম রূপে। আর নবীর সমসাময়িক যারা তখন ছিল, ইমান আনেনি, সেই সমস্ত লোকেরাও আজকে পৃথিবীতে নাই, কিন্তু তাদেরকে মানুষ অত্যন্ত ঘৃণা ভরে স্মরণ করে এবং অভক্তির সাথে স্মরণ করে। তাদেরকে মানুষ মন্দ অবস্থার সাথে স্মরণ করে। তো এদের জীবন, নবীর জীবন, সাহাবীদের জীবনের কত পার্থক্য! জীবনে জীবনে পার্থক্য, জীবনে জীবনে পার্থক্য হয়। কারো জীবন তো সফল হয়, কেউ তো সফল জীবন গঠন করে যায়, আর কেউ ব্যর্থ জীবন কামিয়ে যায়। যে মানুষ তাকে ঘৃণা করে এবং তার মৃত্যুর পরে হাজার হাজার বছর পার হয়ে যায়, কিন্তু মানুষ তাকে ঘৃণার সাথেই স্মরণ করে। তো এই যে মানুষগুলোর জীবন থেকে আমাদের জন্য এটা বড় একটা সবক এবং শিক্ষা ছিল যে জীবনটাকে সফলভাবে গড়ে যেতে হবে, তাহলে মানুষ আমাকে উত্তমভাবে স্মরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের মধ্যে আমি এই কথাকে ছেড়ে দিলাম, তার অবস্থাকে আমি পেশ করলাম। ইব্রাহিমের তার যে ত্যাগ তিতিক্ষা, তার যে কোরবানি, স্যাক্রিফাইস আল্লাহর জন্য, দ্বীনের জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, তার সেই ত্যাগের কথা, স্যাক্রিফাইসের কথা আমি তো পরবর্তী প্রজন্মের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। পরবর্তী প্রজন্ম পৃথিবীর এক জেনারেশনের পরে আরেক জেনারেশন আসছে, এভাবে কিয়ামত পর্যন্ত আসবে, সবার কানে এই কথা আছে এই যাবৎ পর্যন্ত। সালামুন আলা ইব্রাহিম, এই কথাটা যে ইব্রাহিমের জন্য শান্তি বর্ষিত হোক, তার উপর ইব্রাহিমের জীবনে শান্তি হোক, সফলতা আসুক, ইব্রাহিমের জীবনে আল্লাহর রহমত বর্ষিত হোক, এই কথা পরবর্তী প্রজন্মের প্রতিটি সদস্যই তো বলে। যখন ইব্রাহিমের নাম উচ্চারণ করতে বলে আলাইহিস সালাম বলে, মানে তার জন্য শান্তি বর্ষিত হোক। এই যে দোয়া আমি পরবর্তী প্রজন্মের মাঝে দোয়াটি ছড়িয়ে দিয়েছি, তারা ইব্রাহিমের জন্যই দোয়া করে। তো এটা কেন? এটা এই জন্যই যে ইব্রাহিম আলাইহিস সালাম সফল জীবন গড়ে গিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে তোমরা খুশি হও। তো তার মৃত্যুতে, তিনি তো মানুষ, সুতরাং তিনি মরণশীল। নবীরাও মানুষ, নবীদেরও মৃত্যুবরণ করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এরপরে তার মৃত্যু হবে স্বাভাবিক নিয়মে, তিনি মৃত্যুবরণ করবেন। আসমানে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন তাকে, কিন্তু মানুষ হিসেবে তার মৃত্যু হবে, এই জন্য আল্লাহ পাক তাকে আবার পৃথিবীতে পাঠাবেন, এরপরে স্বাভাবিকভাবে তার মৃত্যু হবে। মৃত্যুর পরের যে স্থায়ী জীবন মানুষের, সেই জীবনের সাফল্যটা মানুষকে এখান থেকেই গড়তে হয়, নির্মাণ করতে হয়। তো নির্মাণ করে গেলে মানুষ তাকে ভালোভাবে স্মরণ করে, উত্তম রূপে স্মরণ করে, তার কথা মানুষ বলে। আর যে জীবনটাকে সুন্দর করে সাজায়নি, তার কথা মানুষ ঘৃণার সাথে, বরং অন্যের প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, অন্যের প্রতি জুলুম করেছে। তো ফলে সেই মানুষটি সারা জীবনের সমস্ত অর্জন, প্রাপ্তি সব ব্যর্থতায় ভরা, ব্যর্থতায় পর্যবসিত। ফলে মানুষ তাকে ঘৃণার সাথে স্মরণ করে। তো এই দুটাই জীবন, কিন্তু জীবনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে তোমরা কেন খুশি হবে? তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা আগের আয়াতে এই জবাব দিয়েছেন। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মন্দ পরিণামের কথা উল্লেখ করছেন যারা রসুলকে ঠাট্টা করত, রসুলকে দেখা মাত্রই রসুলকে নিয়ে বিদ্রূপ করত, উপহাস করত, ঠাট্টা করত, টিকা টিপ্পণী কাটত রসুলকে নিয়ে। তাদের পরিণাম কত ভয়াবহ, সেই ভয়াবহ পরিণামের কথা আজকের আলোচিত আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করবেন। এই হচ্ছে আগের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য বিশেষ রহমত স্বরূপ, যে সারা বিশ্ব জাহানের জন্য তিনি রহমত স্বরূপ আল্লাহ তাকে পাঠিয়েছেন। যেখানে নবীর রহমত স্বরূপ, সেখানে তারা নবীকে দেখে ঠাট্টা করত,
নবীর সাথে উপহাস করত। এমন আয়াত অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে অন্য আয়াতের মধ্যে সূরাতুল মুতাফফিফিনে সাহাবায়ে কেরামদেরকে দেখলে কাফেররা এরা আড্ডাবাজি করত কাবার চত্বরে বসে, আর মুসলমানদেরকে সাহাবায়ে কেরামকে যেতে দেখলে তারা দূর থেকে কথা দিয়ে, কাজ দিয়ে, ইশারা করে, ভ্রু দিয়ে ইশারা করত, বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাদেরকে উপহাস করত, ঠাট্টা করত, শুধুমাত্র ঈমান আনার কারণে, নবীর সঙ্গী হওয়ার কারণে, নবীর সঙ্গী হওয়ার কারণে। ওখানে আল্লাহ পাক বলেছেন যে ওই আয়াতগুলো যে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন সাহাবায়ে কেরাম তাদের সামনে দিয়ে অতিক্রম করত, ইয়াতাগামাজুন তারা চোখে চোখ টিপে ইশারা করে বিদ্রুপ করত, একজন আরেকজনকে চোখ টিপে দিত, চোখ টিপে ইশারা করতো, ওই দেখো যায়, এভাবে ভ্রু দিয়ে ইশারা করতো, চোখ টিপে ইশারা করতো, করে সাহাবায়ে কেরামকে ঠাট্টা করতো, নিয়ে আওয়াজ করতো, তাকে শীষ বাজাতো, এগুলো করে সাহাবায়ে কেরামের সাথে মশকরা করতো, শুধু ঈমান আনার কারণে, নবীর সঙ্গী হওয়ার কারণে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এতটুকুনি তারা ক্ষান্ত থাকতো না। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম, যখন এরকম ঠাট্টা এখানে বসে তো করতোই, যখন ঘরে ফিরে যেত তো ওই যে একটা যে ফাজলামো এবং দুষ্টমির মনোভাবটা তাদের মধ্যে মানে এটা জাগরুক থাকতো, এমনটা বন্ধ হয়ে যেত। ইনকালাবু ফাকিহিন, ঘরে যেতে যেতেও তারা দুষ্টমি করত, ঘরে যেতে যেতেও তারা সাহাবায়ে কেরামের নামে নানা মন্দ কথা, কুৎসা তারা এরকম রটিয়ে বিভিন্ন মন্দ কথা গালমন্দ করতে করতে, উপহাস করতে করতে তারা ঘর পর্যন্ত পৌঁছত। ওখানে আল্লাহ পাক এদের সম্পর্কে বলেছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যে যারা ঈমানদারকে দেখে কাফেররা হাসত, তারা বিদ্রুপের হাসি, স্বাভাবিক হাসি নয়, বিদ্রুপের হাসি। বিদ্রুপের হাসির মধ্যে আঘাত থাকে, স্বাভাবিক হাসির মধ্যে কোনো আঘাত নেই। হাস্যোজ্জ্বল চাওয়া তো ভালো, বরং মানুষের সাথে হাস্যোজ্জ্বল থাকা এটা তো সাদাকার সওয়াব। কিন্তু যে হাসিতে মানুষ আঘাত পায় সেটা হলো যে বিদ্বেষ ভরা হাসি বা উপহাসমূলক হাসি, এভাবে ঠাট্টা ভরা হাসি তারা হাসত, সাহাবায়ে কেরামকে ঈমানের কারণে খোঁটা দিত, নানা কথা বলতো। এরপর যদি কারো উপর কারো কোনো অনুগ্রহ থাকতো পেছনের জীবনের, সেই অনুগ্রহকে স্মরণ করিয়ে দিয়ে খোঁটা দিত, নানা কথা বলতো, তাদেরকে কথায় আঘাত দিয়ে তাদেরকে তাদের রক্ত ঝরাতো অন্তর থেকে। সাহাবায়ে কেরামের এই কাফের গোষ্ঠী জায়গায় জায়গায় তারা এরকম গোল গোল হয়ে এরকম আড্ডাবাজি করতো। কোনো সাহাবী এখান দিয়ে গেলে তাকে ধরে সবাই মিলে শীষ বাজাতো, আঘাত দিত। এই অবস্থা আমাদের সামাজিকভাবে এই ধরনের কাজ যারা করে তাদের সামনে ভদ্র মানুষেরা কতটা আঘাত পায়, কতটা ব্যথিত হয় এই ধরনের আচরণে, এটা আমরা সহজেই এটা অনুমেয় আমরা বুঝি। সাহাবায়ে কেরামের হালাত এবং অবস্থা তখন কেমন ছিল যখন তারা এই ধরনের আচরণ করতো সমাজের লোকগুলো তাদের সাথে। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। সাহাবায়ে কেরামকে দেখার পরে বলতো এই সব নষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। যেমন বাতিল লোকেরা হক লোকদেরকে বলে এরা সব বাতিল, সব নষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। তো সাহাবায়ে কেরামকে দেখে এরা বলতো নিজেরা বাতিল, নিজেরা গোমরা, কিন্তু হক ওলাকে গোমরা বলে। এটা একটা মৌলিকভাবে একটা নিয়ম বাতিলের। যারা অসৎ পথে আছে, মিথ্যার উপর আছে বা বিকৃতির উপর আছে, ভ্রান্তির উপর আছে প্রতিষ্ঠিত, এরা সবসময় নিজেকে হক মনে করে। বাতিল সবসময় নিজেকে হক মনে করে যে আমি হক। ফিরআউন বলতো আমি রব, আমি হক। নমরুদ বলতো আমি হক, আমি ঠিক আছি, আর বাকি সব অন্যায়ের উপর আছে, আমি ঠিক আছে, আমি হক। তো সব বাতিল পৃথিবীতে যুগে যুগে নিজেকে হক মনে করে, সঠিক মনে করে, আর যে সঠিক তাকে বাতিল মনে করে প্রত্যেক যুগেই। তো কাফের মুশরিকরা শিরকে নিমজ্জিত তাওহীদের আলোয় উদ্ভাসিত লোকগুলোর অন্তর, তাদেরকে দেখে বলতো যে এরা গোমরা হয়ে গেছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। তো এর দ্বারা সাহাবায়ে কেরামকে দেখে এভাবে বলতো, ঠাট্টা করতো। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন যে এরা আল্লাহর থেকে লুকায়িত না, এদের সব কাজ আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছেন। একটা সময় এমন আসবে যেদিন এই কাফেররা কাঁদবে আর মুসলমানরা হাসবে, এমন একটা দিন আসবে। সেই দিনে ওই দিন যাদের সাথে ঠাট্টা করা হয়েছে তারা তো ঠাট্টার জবাব দিবে হাসির মাধ্যমে। হযরত নূহ আলাইহিস সালামের 950 বছরের দাওয়াতি জীবন, আল্লাহ তাআলা বললেন যে নৌকা বানান, এরপর ইমানদারদেরকে নিয়ে আযাব আসবে। নবীকে সাবধান করে দিলেন, ইমানদারদেরকে নিয়ে নৌকায় চড়ে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, বাকি সব প্লাবিত হয়ে মারা যাবে, ডুবে মারা যাবে। নূহ আলাইহিস ইসলাম নৌকা বানানো শুরু করলেন। কাফেররা দেখে আর যায় আর ঠাট্টা করে, এক একজন এক একটা টিকা টিপ্পনি কাটে। আরে নূহ, তুমি নৌকা কোথায় চালাবে? পানিই তো নাই, এরকম মরুভূমির মধ্যে তুমি নৌকা বানাইতেছ, এই নৌকা তুমি কোথায় চালাবে? এটা কেমন বোকা, তুমি তো একটা বোকা মানুষ। নবীকে বলে বোকা, হ্যাঁ, নবীকে বলে নবী তুমি তো একটা বোকা মানুষ, তুমি এখানে শুষ্ক জায়গাতে পানি কোথায় নৌকা চালাবে? তোমার মাথা কি পাগলামি আসছে নাকি? নবীদের মাথা হয় সবচেয়ে সুস্থ, কারণ তার কাঁধে অনেক বড় দায়িত্ব। সেই নবীকে বলতেছে পাগলামি আসছে নাকি তোমার মাথার মধ্যে? কেন এখন এই কাজ করতেছো? ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন ফাসাউফা তা'লামুন। আল্লাহ বলেন যে কোনো কথা নাই, আপনি এই কথা বলেন যে আজকে ঠাট্টা করতেছো না, আজকে কোনো জবাব নেই, আজকে মুখ বন্ধ, চুপ থাকবো। কিন্তু সামনে এমন একদিন আসবে যেদিন আল্লাহর অনুমতিক্রমে তোমাদের সাথে ঠাট্টা করা হবে। এই আজকে ঠাট্টার জবাব দেওয়া হবে, তোমাদেরকে ঠাট্টার জবাব দেওয়া হবে। সেদিন বুঝবে কত ধানে কত চাল, পরিণাম কত ভয়াবহ হয়। তো হঠাৎ এই যে রুটি বানানোর যে তার নূর থাকে, চুলা থাকে, এই রুটির যে ভেতরে সিমেন্ট দিয়ে যে চুলা করা হয় না, এরকম চুলার ভেতর থেকে একদম জমিন ফুঁড়ে পানি বের হওয়া শুরু হয়েছে। অফারত তার নূর, এরপরে তো এখান থেকে প্লাবনের সূচনা। প্রচুর পরিমাণে পানি এখান থেকে প্রচণ্ড বেগে পানি বের হয়ে অল্প সময়ের মধ্যে পুরো জায়গাকে, অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে, সব সাঁতরাচ্ছে আর হাবুডুবু খাচ্ছে। তো এই যে এটা হচ্ছে নবীদের সাথে ঠাট্টা করার যে পরিণাম কত ভয়াবহ হয়। আল্লাহর পক্ষ থেকে আযাব এসে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে, ইমানদার ছাড়া যারাই ঠাট্টা করেছে সবাইকে ধ্বংস করে দিয়েছে। এটা তো আমাদের সামনে স্পষ্ট। একটা সময় এ দেশে বেশ কিছু লোকেরা এরকম আলেম ওলামা, দ্বীন, ঈমান, ইসলাম নিয়ে বহু ঠাট্টামূলক কথা বলেছে, উপহাস করেছে। আজকে তাদের পরিণাম কি? আজকে তারা কতটা অপদস্থ, অপমানিত, যে তাদেরকে জনসম্মুখে আনা যায় না, আনলেই মানুষ তাকে পচা ডিম মারে, চেহারার মধ্যে পচা ডিম নিক্ষেপ করে। কেন? এটা কত বড় অপদস্থ তাই মানুষগুলোর জন্য। এরা এক সময় ইসলামের নামে, দ্বীনের নামে, ওলামায়ে কেরাম হক কথা বললে, সত্য কথা বললে এদের গায়ের মধ্যে আগুন লাগতো। তখন তারা এইভাবে ঠাট্টা করত দ্বীন ইসলামকে নিয়ে, ইসলামের বিধান নিয়ে, আলেম ওলামা ওয়ারিসে নবীদেরকে নিয়ে। তো তাদের পরিণতি কী হয়েছে আজকে? কতটা জিল্লতির জীবন তাদের সামনে, কতটা অপমানজনক যে মানুষ তাদেরকে কী পরিমাণ ঘৃণা করছে, তাদেরকে মানুষ। এটা প্রত্যেক মানুষের কৃতকর্মের ফল। তো আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বলেছেন ফালইয়াউমাল্লাযীনা আমানু, কিয়ামতের দিন, আজকের দিনে মানে কিয়ামতের দিন, আজকে ইমানদাররা হাসবে, আজকে ইমানদারদের সময় হাসার। মিনাল কুফফার, কাফেরদেরকে দেখে হাসবে তারা। তো যারা দ্বীন, ঈমান, ইসলাম নিয়ে কটাক্ষ করে, ওলামায়ে কেরামকে নিয়ে, ওয়ারিস নবীদেরকে নিয়ে কটাক্ষ করে, ইসলামের বিধান নিয়ে, তারা হয়তো এখানে কটাক্ষ করছে, হাসছে, উৎফুল্লিত। কিন্তু এমন একদিন আসবে যেদিন তাদের করুণ পরিণতি দেখে ইমানদাররা উৎফুল্লিত হবে, ইমানদাররা হাসবে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, ইমানদাররা সিংহাসনে এভাবে হেলান দিয়ে বসে থাকবে। আর আরাইকি ইয়ানজুরুন, সিংহাসন তাদের জন্য থাকবে, হেলান দিয়ে বসবে আর কাফেরদের পরিণতি দেখবে। কারণ জান্নাত থেকে গ্লাসের বাহির থেকে জাহান্নামকে দেখা যায়।
জান্নাতের গ্লাসের বাইরে থেকে গ্লাস দিয়ে জাহান্নামের দৃশ্য দেখা যাবে। জাহান্নাম